ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর কোরআনের আইনকে তারা অমান্য করছে, আর অনেক মুসলমানের সন্তান হয়েও তারা বলছে পশু হত্যা নাকি হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় পরীক্ষা করেছিলেন, ওখানে পশু নয়, তার নিজের কলিজার টুকরা সন্তানকে ছুরির নিচে শোয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরহেজগারিকে তিনি ট্রাই করেছিলেন, জাস্টিফাই করেছিলেন। আর এখনকার সময় ওই সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পশু কুরবানির মাধ্যমে আমাদের পরহেজগারিকে, আমাদের তাকওয়াকে, আমাদের দিলের তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করেন, আর এর মাধ্যমে আমাদেরকে, আমাদের সম্পদকে পবিত্র করবেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তৎকালীন জমানায় বিষয়টা এমন ভাবে ছিল, যেই ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশুকে জবাই করা হবে না। কুরবানির ওই পশুকে এবং কৃষিজাত দ্রব্যগুলিকে নির্দিষ্ট একটি পাহাড়ের উপরে রেখে আসা হলো। নির্দিষ্ট সময় যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে, আসমান থেকে আগুনের কুণ্ডলী এসে তার কুরবানির পশু বা অন্য যে কোনো জিনিসকে ভস্য করে নিয়ে যাবে। আর বাকি যার কুরবানি কবুল হয় নাই, তারটা ওখানে ওই অবস্থার মধ্যেই পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। নবী আমার, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানির ঘটনাকে সত্য সত্য মানুষকে বয়ান করে শোনান। ইয قربا قربانا فتقبل من احدهما, তারা দুইজনে যখন কুরবানি করেছিল তখন তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল। কয়জনের? একজনের কুরবানি কবুল হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কুরবানি কবুল হয়েছিল না। মুহতারাম হাজিরিন, হাবিল এবং কাবিল দুইজন যখন কুরবানি পেশ করলেন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আগুনের কুণ্ডলী এসে হাবিলের ওই উৎকৃষ্ট মানের সবচেয়ে দামি যে পশুটা কুরবানি করেছে, তার তো দিলটা সুন্দর, সে তো পরহেজগার, সে তো মুত্তাকি, আল্লাহকে বিশ্বাস করে, বাবা নবী ছিলেন, নবীর শরিয়া মতো তিনি চলেন। তার কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে হাবিল যেই কৃষিজাত দ্রব্যগুলোকে কুরবানি করেছে, সে তো শরিয়া মানে না, সে তো আল্লাহকে মানে না, সে তো পরহেজগার মুত্তাকি নয়। তার ওই কুরবানির জিনিসগুলি নির্দিষ্ট জায়গার মধ্যে ওইভাবে পড়ে আছে, কবুল হয় নাই। কি হয় নাই? যখন এই অবস্থা হয়ে গেল, কাবিল এবার লোক সমাগমের মধ্যে এবং বাবার কাছে তিনি অপমান অপদস্থ বোধ করলেন, কারণ তার কুরবানি কবুল হয় নাই। এরপরেও তিনি চান আল্লাহর আইনকে অবাধ্য হতে, এই কুরবানি কবুল হলো না, তারপরও তিনি মাথা নত করেন না। তিনি এবং তার ভাইয়ের কাছে গেলেন, হাবিলের কাছে গিয়ে বললেন, আমি তোমার কারণে অপমান হয়েছি, অপদস্থ হয়েছি,
তুমি যদি আমার সহোদর বোন আকলিমাকে ছেড়ে দাও তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হতো না। আকলিমা বেশি সুন্দরী, আমি তাকেই বিবাহ করতে চাই। হাবিল বলল, এটা আমি জানি না, এটা আল্লাহর আইন, আমার বাবার শরিয়াত, এটা পরিচালিত হচ্ছে এভাবে। আমি আল্লাহর আইনের উপরে বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবিল এবার ডাক দিয়ে বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে এত রিকোয়েস্ট করলাম, এত বুঝালাম, তুমি বুঝতে চাও না। ক্বালা লা আকতুলান্নাক, আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো। কি করে ফেলবে? এবার এই কথা শুনে হাবিল ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। হাবিল ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন, তোমার রাগ করে কোনো লাভ নেই। তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই, এজন্য তো আমি দোষী নয়। আমাকে কেন তুমি হত্যা করতে চাও? আমার উপরে কেন চড়াও হচ্ছ? এই দোষটা তো আমার না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের, পরহেজগারদের কুরবানি কবুল করেন। ঠিক কিনা জোরে বলেন। কার কুরবানি কবুল করেন? মুত্তাকি, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে যত বড় পশু কুরবানি করুক না কেন, গাবতলী বাজারের সবচেয়ে সেরা গরুটাও যদি কুরবানি করে, তারপরে ওই কুরবানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। ঠিক কিনা জোরে বলে। কারণ আজ থেকে 10,000 বছর পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের মধ্যে এই কুরবানি নিয়ে কি কথোপকথন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। অবস্থা যখন এমন হয়ে গেল, কাবিল চড়াও হয়েছে হাবিলের উপরে, বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলব, কারণ আমার কুরবানি কবুল হয় নাই, আমি অপমান অপদস্থ হয়েছি, এবং আমি আমার সহোদর যে আকলিমা আছে, এই সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাই, তাও তোমার জন্য করতে পারতেছি না। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটতে যাচ্ছে। মানবতার সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটতে যাচ্ছে। এর আগে পৃথিবীতে আর কোনোদিন কোনো রক্তপাত হয় নাই। এই সর্বপ্রথম ভাই, আপন ভাই, তার নিজের স্বার্থের জন্য সে তার আপন ভাইকে হত্যা করার জন্য তিনি সামনে আগাচ্ছে। কিন্তু দেখেন, হাবিল তো ছিল পরহেজগার। হাবিল কি বলে? সূরাতুল মায়েদার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক। সুবহানাল্লাহ। কাবিল বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল এবার বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে অগ্রসর করব না। সুবহানাল্লাহ। যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা বিনয়ী, যারা ইমানদার, তারা কখনো মানুষের সাথে মারামারি কাটাকাটি তৈরি করে না। কারণ ইমানদার জানে এই পৃথিবী তার জন্য শেষ নয়, তার জন্য শেষ ঠিকানা হলো আখিরাত, তার জন্য রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতে যাওয়ার জন্য যদি সেও মারামারি কাটাকাটির মধ্যে যায়, লোভে পড়ে কোনো ধরনের অন্যায়ের মধ্যে যায়, এটা গিয়ে কি সে জান্নাত হারাবে? পরকাল হারাবে? বলেন, পরকাল হারাবে না। আজ থেকে 10,000 বছর পূর্বে হাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সন্তান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, সে কি বয়ান করলো, কি কথাগুলি বলল, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শরীফে তুলে ধরেছেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদেরকে, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন, তাদের পরিস্থিতি দুনিয়াতে কেমন হতে পারে, আখিরাতের চিন্তা তাদের কেমন হতে পারে, এটা হাবিলের কথার দ্বারা আমরা পেয়ে যাই। কিন্তু 10,000 বছর পরে আজকে এই বিজ্ঞানের যুগে, যেখানে কোরআন নানানভাবে রিসার্চ হয়, আল্লাহর কোরআন আমাদের সামনে আছে, আল্লাহর রাসূলের লক্ষ লক্ষ হাদিস আমাদের সামনে আছে, তারপরেও আমরা পরকাল বাদ দিয়ে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার একটু স্বার্থের জন্য আমরা পরকাল হারায়ে ফেলি। আছে না নাই? আছে না? বিনয়ী হতে পারি না, পরহেজগার হতে পারি না, একটু লোভের জন্য ভাইয়ে ভাইয়ে এখনো মারামারি আছে না নাই? স্বামী স্ত্রী কলহ, বিরোধ, মারামারি, খুন খারাপি আছে না নাই? আমরা নিউজ পোর্টালের মাধ্যমে দেখলাম গাজীপুরে এক গৃহকর্তা স্বামী তার স্ত্রী সন্তান সহ পারিবারিক কলহের জেরে 5 জনকে একাই হত্যা করে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন মানুষকে দুনিয়ার জমিনে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ বলে। ওই ব্যক্তি যাকে হত্যা করেছে তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ সে নিয়ে গেছে, নিয়ে সে জাহান্নামী হয়ে গেছে। কি হয়েছে? এই যুগে এত কোরআন নিয়ে আলোচনা হয়, মসজিদের খতিব সাহেব এত বয়ান করেন, আলোচনা করেন, এরপরেও মুসলমানের সন্তান হয়ে সে যত ধরনের প্রবলেম আছে আলোচনার মাধ্যমে সমাধান আছে না নাই? এই সমাধানের দিকে না গিয়ে পারিবারিক কলহের জেরে একাই 5 জনকে হত্যা করে ফেলল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করে, সকলে বলি আমিন। হাবিল ডাক দিয়ে বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করার জন্য অগ্রসর হও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে অগ্রসর করব না। তার কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় পাই, রাব্বাল আলামিন, যিনি বিশ্ব মানুষের প্রতিপালক। জোরে বলুন সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় পাই। তো আমি কেন তোমার সাথে মারামারি করতে যাব? আমি তোমার সাথে কেন স্বার্থের জন্য গ্যাঞ্জাম করতে যাব? তুমি করলেও আমি করব না। এটা আজ থেকে 10,000 বছর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল সে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে নিজের স্বার্থের জন্য পরকালকে, আখিরাতকে হারানো যাবে না। ধৈর্য ধারণ করতে হবে, বিনয়ী হতে হবে, মারামারি কাটাকাটির মধ্যে যাওয়া যাবে না। যে দুনিয়ার জমিনে ঠকবে, আখিরাতে তাকে জিতিয়ে দিবেন কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ের এই স্বার্থকে ছেড়ে দেওয়ার কারণে আখিরাতের বিশাল বড় স্বার্থ যদি আপনার হয়ে যায়, আল্লাহর জান্নাত যদি আপনার হয়ে যায়, তাহলে আর কি চাই? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি সর্বকনিষ্ঠ জান্নাত যে পাবে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে গিফট করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি চাই? কিসের জন্য মারামারি, কিসের জন্য কাটাকাটি, কিসের জন্য হারাম পয়সা দিয়ে কুরবানি দেই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন মহান, তার হুকুমও মহান। তিনি যেমন পবিত্র, তিনি পবিত্রতম পশু কুরবানি চান কি চান না? এমন টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে যত বড় পশুই হোক না কেন, একটা না হয়ে 10টা হোক, কিন্তু কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিলকে পরীক্ষা করবেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আগের শরীয়ত এখন নেই যে কোনো ধরনের আকাশের কুণ্ডলী এসে কুরবানি কবুল করে নেবে, এমন কোনো সিস্টেম আছে এখন চালু? নাই। এখন তো কুরবানি দেওয়ার জন্য পশু অনেকদিন আগে কিনে গলায় মালা দিয়ে সাজিয়ে রাখা হয়, আর বলে আমরা এত বড়টা কিনেছি, এত লক্ষ টাকা দিয়ে কিনেছি, তোমরা কত টাকা দিয়ে কিনেছি। আর কুরবানির গরু কেনার আগেই এটারে মানে ওজন দিতে দিতে একেবারে এটা সাইজ করে ফেলে, কত মন গোস্ত হতে পারে, মাথার ওজন কত, পায়ের ওজন কত, ভুঁড়ির ওজন কত, ভুঁড়িটা কাকে দেওয়া যাবে, কে বেশি খায়, কলিজা কে খাবে, কত পরিমাণ খাবে, এ ধরনের চিন্তা মানুষের মধ্যে আসে না নাই? এই চিন্তা করলে কুরবানি হবে না। কুরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য উৎসর্গ করা। গ্রামের বাড়িতে গেলাম, এক চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এবছর কুরবানি দিলেন না যে? ঈদের পরের ঘটনা, এক বছর ঈদের পরে। বললাম, চাচা আপনার তো আলহামদুলিল্লাহ অর্থ সম্পদ ভালোই, বাড়িতে বিল্ডিং আছে, ছেলেরা ভালো ইনকাম করে, কুরবানি কেন দিলেন না? বলে, ভাতিজারে যারা খাবে তারা কেউ দেশে আসে নাই। যারা খাবে তারা কেউ দেশে আসে নাই, ছেলেরা ঢাকায় বড় কোম্পানির চাকরি করে, তো কেউ ছুটি পায় না, আসতে পারে না, এই জন্য কুরবানিও দেয় নাই। তো তাদের খাওয়ানোর জন্য কুরবানি বলেন? কুরবানি আপনার ওয়াজিব হয়েছে, আপনার কুরবানি পরিমাণ সম্পদ আছে, কিন্তু আপনি কুরবানি দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমুদায় সম্পদকে হারাম এবং বাজেয়াপ্ত ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কুরবানির পশুর রক্ত এবং মাংস কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহ কি মাংস খায়? গোশত কি খায় আল্লাহ? বলেন, কোনো কিছু নেয়? আকাশ থেকে আগুন এসে নিয়ে যায়? নেয় না। কিন্তু আল্লাহ পাক কুরবানির একটা জিনিস নেন, সেটা কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার পরহেজগারিকে তিনি জমিন থেকে উঠায় আসমানে নিয়ে জমা রাখেন, এর ফলাফল তিনি আখিরাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। কি পৌঁছায়? জোরে বলেন। তাকওয়া পৌঁছায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। কাবিল এবার রাগ বশত হয়ে, অহংকার বশত হয়ে তার আপন সহোদর ভাই হাবিলকে হত্যা করে ফেললেন। তিনি ভাইকে হত্যা করে ফেললেন দুনিয়ার জমিনের মধ্যে নিজের স্বার্থের জন্য। অহংকার বশত সর্বপ্রথম যে হত্যাকাণ্ড ঘটেছিল, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হাবিলকে হত্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এ কথা এভাবে তুলে ধরলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল এবং সে ফাতাকুনা মিন আসহাবিন নার, হে জাহান্নামীকে ক্রয় করে নিল। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, এবং সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কি হয়ে গেল? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। গোপনে বাবা জানে না, অন্য কোনো ভাইয়েরা জানে না। হাবিলকে সে শক্তি দেখায়া অন্যত্র ধরে নিয়ে গিয়ে
সে অন্যায়ভাবে তার ভাইকে হত্যা করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাকুনা মিন আসহাবিন নার, এর মাধ্যমে সে জাহান্নামকে ক্রয় করে নিল। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, এবং সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সর্বপ্রথম হত্যাকারী, সর্বপ্রথম পৃথিবীর জমিনে রক্তপাত যিনি করেছিলেন তার নাম ছিল কাবিল। তাফসীরের মধ্যে এসেছে পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত হত্যা সংগঠন হবে সব হত্যার কিছু অংশ গুনাহ কাবিলের আমলনামায় যেতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ওয়াযালিকা জাযাউজ জালিমিন, সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে জুলুমকারী হয়ে গেছে। এবার দেখেন ভাই ভাইকে হত্যা করে দিয়েছে। এখন হত্যা করেছে, করার পরে লাশ কি করবে? কাবিল তো হাবিলকে মেরে ফেলেছে, স্পট ডেড করে ফেলছে। এখন লাশ কি করবে? লাশ লুকানোর কোনো জায়গা পায় না, কোনো সিস্টেম পায় না। তখন কি ঘটনা হলো এটাও আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু قتل أخيه فقتله فأصبح من الخاسرين। ভাই ভাইকে হত্যা করে দিলেন এবং সর্বনিম্ন স্তরে তিনি জালেম হয়ে গেলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ফাসবাহা মিনাল খাসিরিন, দুনিয়া এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে চলে গেলেন। এখন ভাই ভাইকে হত্যা করেছে, লাশ কি করবেন? তিনি তো জানেন না যে কিভাবে লুকাতে হবে, তার মাথায় এই বুদ্ধিটা নাই। এখন কি ঘটলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। এবার একটা কাক আসলো। কি হলো? একটা কাক আল্লাহ পাঠিয়ে দিলেন। কাকটা জমিনের মধ্যে এসে সে মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়তেছে, খুঁড়ে গর্ত করতেছে। এটা কাবিল দেখলো। দেখে তিনি মনে মনে চিন্তা করলো তাহলে আমিও তো মাটি খুঁড়ে মাটির ভিতরে আমার ভাইয়ের লাশকে গোপন করে দিতে পারি। এটা চিন্তা করলো। আবার আরেকটি বিষয় চিন্তা করলো। কি চিন্তা করলো? ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। সে এখন অনুতপ্ত হলো। অনুতপ্ত হয়ে সে বলল যে আমি তো এই কাকটার চেয়ে নিকৃষ্ট, আমি কিসের মানুষ? আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম। এই কাক মাটি খুঁড়ে গর্ত করছে আর আমি এটাই বুঝি না, আমি তো একটা কাকের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। তাফসীরের মধ্যে এসেছে কাবিল তার ভাই হাবিলকে কাক যেভাবে গর্ত করে দেখালো ওইভাবে মাটি গর্ত করে তার ভাইয়ের লাশকে তিনি গোপন করে ফেললেন। কিন্তু তিনি গোপন করলেও তার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন নাই, দুনিয়ার অন্য কোনো মানুষ দেখেন নাই, কিন্তু দেখেছেন একজন, তিনি কে? আর আমাদের কুরবানি হলো কিনা, কুরবানি আমাদের নিয়তটা কি, আমরা কোন সম্পদ থেকে কুরবানি দিলাম, কোন নিয়তে কুরবানি দিলাম, কোন আসর দিলের মধ্যে কোন চিন্তা চেতনা নিয়ে আমি কুরবানি দিচ্ছি, এ বিষয়টা কেউ না জানলেও জানেন কে? এজন্য ভাই আজকে জিলকদ মাসের সর্বশেষ জুমা, জিলকদ মাস শেষ হয়ে যাচ্ছে। 18 তারিখে চাঁদ উঠলে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস শুরু হলে অবশ্যই এটা হজের মাস এবং কুরবানির মাস। আমাদের উপরে যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে, জাকাত পরিমাণ সম্পদ যাদের কাছে জমা আছে, জাকাতের ব্যাপারে এর আগে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি এই মেম্বারে সম্পদের হিসাব দিয়েছি, কত টাকা হলে জাকাত ওয়াজিব হয়। ওই পরিমাণ যদি আপনার উপর যদি জাকাত ওয়াজিব হয় তাহলে আপনার উপরে কুরবানিও কি ওয়াজিব, কুরবানিও ওয়াজিব। এজন্য আমরা যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? বর্তমানে তো এক শ্রেণীর মুসলমান, নাস্তিক মার্কা মুসলমান এবং ইন্ডিয়ার 5 গোলাম, হিন্দুদের 5 কিছু গোলাম মুসলমান, তারা অনলাইনে প্রচার করছে যে কুরবানির দিন পশু হত্যা করা হয়। সবাই জোরে বলেন না নাউযুবিল্লাহ। কুরবানির দিন নাকি পশু হত্যা করা হয়।
এই সমস্ত নাদান নালায়েক যারা জাহান্নামের কীট হয়ে গেছে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর কোরআনের আইনকে তারা অমান্য করছে, আর অনেক মুসলমানের সন্তান হয়েও তারা বলছে পশু হত্যা নাকি হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় পরীক্ষা করেছিলেন, ওখানে পশু নয়, তার নিজের কলিজার টুকরা সন্তানকে ছুরির নিচে শোয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরহেজগারিকে তিনি ট্রাই করেছিলেন, জাস্টিফাই করেছিলেন। আর এখনকার সময় ওই সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পশু কুরবানির মাধ্যমে আমাদের পরহেজগারিকে, আমাদের তাকওয়াকে, আমাদের দিলের তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করেন, আর এর মাধ্যমে আমাদেরকে, আমাদের সম্পদকে পবিত্র করবেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 জিলহজ কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় যে কাজ, সেটা হলো জমিনের মধ্যে কুরবানির পশুর রক্ত প্রবাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জিলহজ কুরবানির দিনে আল্লাহর কাছে মানুষের যত আমল আছে, সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে পছন্দশীল আমল হলো কুরবানির পশুর রক্ত প্রবাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত তাকওয়া নিয়ে, পরহেজগারি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য পশু কুরবানি করবে, ওই পশুটা যখন সুন্দর করে গোসল করায়া কুরবানির জন্য প্রস্তুত করা হয়, ইমাম সাহেব যখন ওই পশু শরীরের গলার মধ্যে যখন ছুরি ধরবেন, ছুরি ধরে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালিয়ে দেবেন, তখন ওই পশুর শরীর থেকে যেই রক্ত প্রবাহ হবে, আল্লাহর পয়গম্বর বলেন রক্তের ফোঁটা কণা জমিনের মধ্যে পৌঁছার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পরিমাণ সওয়াব কুরবানিত হতে পারে? আল্লাহর পয়গম্বর বলেন, যেই পশু কুরবানি দিবে ওই পশুর শরীরের মধ্যে যত পরিমাণ পশম আছে, তার চেয়েও বেশি বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভেড়ার গায়ে তো অনেক বেশি পোশাক, অনেক বেশি কি পশম, ঠিক কিনা? জোরে বলেন। ভেড়ার দেখছেন আপনারা, ভেড়ার পশম মানে বাড়তে বাড়তে কম্বলের মতো ঝুলে পড়ে, ঠিক কিনা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর, ভেড়ার শরীরে তো অসংখ্য পশম থাকে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ দেবে কিনা? আল্লাহর নবী বললেন, কুরবানি দাতা যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য কুরবানি করে থাকে, ভেড়ার শরীরে যত পরিমাণ পশম আছে তার চাইতেও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ কুরবানি দাতার আমলনামায় লিখে দেবে। আল্লাহু আকবার। সেই কুরবানি সামনে এসে গেছে। কুরবানি শব্দের অর্থ হলো উৎসর্গ করা, মানুষকে দেখানোর জন্য নয়। আর ছেলেরা ঢাকা থেকে আসে নাই, গোস্ত খায় নাই, দিকে কুরবানিও দিলাম না, এই জন্য কুরবানি না। কুরবানি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর রাজি এবং খুশির জন্য কুরবানি করতে রাজি আছি আমরা ভাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ঘোষণা করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজিকে শিখায় দিচ্ছে, হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া,
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়। কারণ যখন মৃত্যু এসে যাবে তখন কি এই মানুষকে দেখানো বা মানুষে আমাকে বাঁচাতে পারবে? কোনো আত্মীয় স্বজন, কোনো নেতা আমাকে বাঁচাতে পারবে? এই জন্য ভাই সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মসজিদের সাপ্তাহিক কালেকশন শুরু হচ্ছে, আমরা সকলেই কালেকশনে শরিক হই, কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা কালেকশনে শরিক হই। আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করেছি যে শুক্রবারে জুমার সময় আপনারা কমপক্ষে 20 টাকা হলে দিবেন, এর কম দিবেন না। কত টাকা পয়সা কতভাবে খরচ হয়ে যায়, আপনি যেটা দিবেন 20-50 টাকা 100 টাকা দিলে এটা আল্লাহর ঘরে জমা থাকবে। যেই পরকালের কথা বললাম, যেই বিপদের মুহূর্তের কথা বললাম, মৃত্যু আমাদের সকলের জন্য অনিবার্য। এই সময় আমার আপনার এই ছোট ছোট দানগুলি কাজে লাগবে কিনা? হ্যাঁ, এজন্য আমরা আল্লাহর ঘরে বেশি বেশি দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, কুরবানি একেবারে নিকটে চলে এসেছে। এ মাসের, হয়তো ইংরেজি মাসের জিলহজের চাঁদ উঠলে সঠিক তারিখ বোঝা যাবে, হয়তো 28 তারিখে কুরবানি, ঈদুল আজহা। আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমি একটি বড় গরু দিতে না পারি, একটি পশুর সাথে, গরুর সাথে আমি ভাগে দিব। একটা গরু বা মহিষ 7 জন পর্যন্ত ভাগে কুরবানি দেওয়া যায়। আগামী জুমায় ইনশাআল্লাহ কুরবানির গুরুত্বপূর্ণ সকল মাসআলা আলোচনা করা হবে। তো আমি পারলে একা দিব, সম্ভব না হলে ভাগে থাকব। আর যদিও সেটাও না হয়, কমপক্ষে একটা ছাগল, ভেড়া, বকরি কিনেও কুরবানি দিলেও আদায় হয়ে যায়। বর্তমান বাজারে 12-14 হাজার বা 15 হাজার টাকায় একটা ছাগল, খাসি পাওয়া যায় কি যায় না? তো যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কেন দূরে সরে থাকবে এই আমল থেকে? আল্লাহ তো বলে দিয়েছেন, যদি কুরবানি আল্লাহর দরবারে একবার পৌঁছে যায়, আল্লাহর পছন্দ হয়ে যায়, তাহলে আপনার ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটা তো আল্লাহ ওয়াদা করেছেন। এজন্য আমরা সবাই কুরবানির ব্যাপারে ফিকির করি, চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলে কুরবানিকে কবুল করে নিক। সকলে বলি